চলবে। আজকে স্বাস্থ্য ভবন ডেকেছিল, আজকে আমাদের সঙ্গে বসবেন, আধিকারিকদের সঙ্গে বসবেন বলে কথা দিয়েছিলেন, কিন্তু আজকে মানে শক্তপোক্ত ব্যারিকেড করেছে, মানে আমাদের সঙ্গে প্রবঞ্চনা করেছে। আমরা চাইছি আমাদের সঙ্গে ইমিডিয়েটলি বসুক, আমাদের নেতৃত্বের সঙ্গে কথা বলুক এবং আমাদের সমস্যা সমাধান করুক, আমাদের ন্যায্য দাবি উনি মেনে নেন, আমাদের কড়াগণ্য আমাদেরকে বুঝিয়ে দেখ। আপনি বলছেন যে বিট্রে করেছে, কি ব্যাপারে? আমাদেরকে আজকে আসতে বলেও ওনারা আমাদের সঙ্গে দেখা করেননি, বিশাল পুলিশ বাহিনী এবং ব্যারিকেড দিয়েছেন এবং আমাদের ওপর মানে আমাদেরকে বলছে ওনাদের কাছে কোনো অর্ডার নেই যে আজকে আমাদের আন্দোলন আছে বলে। এত কিছুর পরেও মনে হয় যে আপনাদের দাবি মানা হবে? না মানলে মানাতে হবে, কেউ কি খিদে পেলে খেতে দেয়, তাকে চাইতে হয়। মানলে আমাদের কর্মবিরতি থেকে আমরা এক পাও নড়বো না, যতক্ষণ না আমাদের দাবি মানা হবে আমরা আন্দোলন চালিয়ে যাব। আন্দোলন চলছে, চলবে, আমাদের এই কর্মবিরতি চলবে যতক্ষণ দাবি না মানছে। আমাদের এই কর্মবিরতি চলছে ধোঁকাবাজ করেছে। পুরুষ পুলিশ দ্বারা সব স্টেশনে আশা কর্মীদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। আমাদের রাজ্য সম্পাদিকা স্মৃতিকে কেন আটকে রাখা হলো? জবাব দাও। আন্দোলনকারী আশা কর্মীদের কোন দোষে পুলিশ ধরেছো? প্রশাসন তুমি জবাব দাও। আমাদের কর্মরত আশা কর্মীদের কোন দোষে আটকে রাখা হয়েছে? প্রশাসন তুমি জবাব দাও। রাজারহাটে আমাদের বাস গাড়ি সব আটকে রেখেছে, ওদেরকে লাঠি চার্জ করেছে আমাদের আশাদের। আমরা আনরেসে আসতে বাধ্য হয়েছি, এখানে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, সবাইকে নামিয়ে দিয়েছে অন্য পথ ধরে। হ্যাঁ, রাজারহাটে লাঠি চার্জ করেছে বাদুড়িয়ার আশাদের মহিলাদের উপরে হ্যাঁ লাঠি চার্জ করেছে, ওদেরকে বাদুড়িয়া থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এর জবাব দিক প্রশাসন, জবাব দিক। আপনি সেও চান এই প্রশাসন? চাই না আমরা চাই না, আমরা ভোট বয়কট করব, আমরা ফ্যামিলি সমেত সব বয়কট করব ভোট। এবার ভোট দিলে দিদিকে দেখিয়ে দেবো আমরা